সাধারণত একটা দাওয়াত, কিন্তু বান্ধবীর আন্তরিকতার আয়োজন পুরোটাই অসাধারণ করে তুলছিল। বাসায় ঢুকেই যেন একটা শান্ত সুন্দর পরিবেশ, চেনা মুখ, হাসিমাখা অভ্যর্থনা, কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়ার মেনুতে এত যত্ন করে বানানো ছিল, প্রতিটা পদ যেন গল্প বলে। চিকেনের রোস্ট, গরুর মাংস, তারপরে পোলাও, ডিম, চিংড়ি মাছের ভুনা, তারপরে কাবাব, মাছের ফ্রাই, এইসব সবকিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো। বান্ধবীর রান্না হাত এত চমৎকার, একেবারে মন জয় করে নিল। আবার আমি বাসা থেকে একটা ডিম দিয়ে আলুর ঘাটি এটা রান্না করে নিয়ে গিয়েছিলাম। এগুলো সবকিছু মিলিয়ে আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, যে ভিডিওতে আসবে না, আমরা 3 বান্ধবী মিলে মজা করে খাচ্ছিলাম আর নানান রকমের গল্প করছিলাম। খাবারগুলো আসলে অনেক মজা হয়েছে। ডিমও ছিল, ডিমটা তো আগেই খেয়ে ফেললাম, কারণ ডিমের পোলাওর সাথে ডিম আবার আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছটা অসাধারণ হয়েছিল। আমরা 2 বান্ধবী সবগুলো শেষ করে ফেলেছি, বাসায় আর কেউ ছিল না। আমরা সবাই 3 জনে মিলে খুব মজা করে খেয়েছি। এরকম দাওয়াত শুধু খাওয়ার জন্য নয়, ভালোবাসার অনুভবের জন্য। একসাথে কাটানোর সময়, হাসির শব্দ, বন্ধুত্বের ছোঁয়া, সবকিছু মিলিয়ে হৃদয়টা ভরে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমাদের শুরু হলো প্রাণ খোলা আড্ডা, পুরনো গল্প, নতুন পরিকল্পনা, মজার স্মৃতিচারণ, সব মিলিয়ে মনটা একেবারে হালকা হয়ে গিয়েছিল। এরপরে চমক ছিল শেষে বান্ধবীর বানানো দারুণ একটা পুডিং, আর সাথে মিষ্টি গরম চা। পুডিংটা এত নরম আর এত সুস্বাদু ছিল যে এক চামচই খেয়ে মুখে মিশে গেল, প্রায় যেন মিষ্টি কোনো স্বপ্ন। চায়ের কাপ হাতে সবাই বসে গল্প করছিলাম। জানালার বাইরে হালকা বাতাস আর হাসির রোল যেন সন্ধ্যাটাকে আরো মধুর করে তুলছিল। এরকম ছোট্ট একটা দাওয়াত কতটা আনন্দ দিতে পারে সেটা এই সন্ধ্যায় প্রমাণ করে দিল। সেদিনের সবকিছু এখনো মনটা জুড়িয়ে দেয়। এমন মুহূর্তগুলো হয়তো জীবনে আসল রং এনে দেয়। এরকম দাওয়াত শুধু খাওয়ার জন্য নয়, ভালোবাসার অনুভবের জন্য। একসাথে কাটানো সময়, হাসির শব্দ, বন্ধুত্বের ছোঁয়া, সবকিছু মিলিয়ে হৃদয়টা ভরে গেল। বাসায় ফিরে এসে মনে হচ্ছিল যেন রঙিন একটা দিন পিছনে ফেলে এলাম। বান্ধবীকে ধন্যবাদ এমন একটা সুন্দর সন্ধ্যার জন্য। জীবনের ব্যস্ততার মাঝে মাঝে এমন বিরতি আমাদের সত্যিই দরকার, যেখানে হৃদয়টা খোলা যায়, মনটা হালকা হয়। ফ্রেন্ডরা কেউ ভিডিওতে আসবে না, এখন যেহেতু আমি ভিডিও বানাই, এখন আমাকেই ভিডিওতে আসতে হইলো। এই যে বান্ধবীর বাসায় আসছি, খাওয়া দাওয়া শেষ করছি, এখন মুখে চকলেট, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। তা আজকের মতো এখন বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।